নমস্কার বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানকচু। তো সবাই কম বেশি চিনি। তো মানকচু তো অনেকে অনেক রকম ভাবে আইটেম খেয়ে থাকে। তো আজকে আমি তোমাদের সামনে ভাজা করে দেখাবো কিরকম ভাবে কি করে করে সেটা আমি তোমাদের কাছে শেয়ার করবো। তো দেখো, প্রথমে মানকচুগুলোকে ভালো করে এরকম ভাবে সাইজ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে নেব। তারপর এরকম একটা প্রেশার কুকার নেব। তো তোমরা চাইলে কড়াইতেও ভাপ দিয়ে নিতে পারো। এর মধ্যে একটু বেশি করে নুন দিয়ে নেব, তাহলে আমার পরে দিয়ে আর নুনটা লাগবে না। তো দেখো, আমি এখন নুন দিয়ে একটুখানি ভাপ দিয়ে নেব। তো ভাপ দিয়ে নিয়ে কিছুক্ষণ পর দেখো আমি এটাকে ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে দেখো এতটাই গরম, তো ধোয়া উঠছিল। আর এখানে নিয়েছি আমি একটু সামান্য পরিমাণে হলুদ, আর নিয়েছি বেশি করে একটু লঙ্কার গুঁড়া, তাহলে একটু ঝাল ঝাল লাগবে। আর নুনটা আমি দেবো না, নুনটা আমি প্রথমেই বললাম ভাপ দেওয়ার সময় আমি নুনটাকে আমি পরিমাণ মতন দিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি ভালো করে এখন মাখিয়ে টাখিয়ে নেব। তো দেখো, আর একদম পুরোপুরি বেশি সিদ্ধ করলে কিন্তু গলে যাবে। তো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে একটু গোটা গোটা আস্ত থাকে। তো দেখো, একটা ফ্রাই প্যান নিয়েছি, তেল গরম করতে দিয়েছি। তো দেখো ফাইনালি আমি এখন এটা আমি একটা একটা করে ছেড়ে দিলাম। তো এবারে একটু উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেবে। আর এই কচু ভাজাটা কিন্তু গরম গরম ভাত দিয়ে ঘি দিয়ে কিন্তু অসাধারণ লাগে। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। তো আমার এইদিকে একটা ভাজা হয়ে গেছে এক পিঠ, তো আমি আরেক পিঠও ভেজে উল্টে পাল্টে ভেজে নিলাম। তো দেখো, আর আমার কিন্তু ফাইনালি কচু ভাজা রেডি। তো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু প্লিজ তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। অসাধারণ, পুরো মোমের মতন লাগবে খেতে।